আপনারা যে এই পোশাকটা গায়ে দিচ্ছেন এটা কে দিছে আপনাদেরকে? এটা আমরাই নিছি, ভালোবেসে নিছি। তো নিজেরা কিনে নিছেন নাকি নিজেরা কিনে নিছেন? নিজেরা কিনে নিছি, কেউ কেউ আমাদেরকে গিফট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না এক জায়গায় শুনছি যে ইয়া থেকে আনসার থেকে দিয়ে যায় বা ই করে, এরকম কেউ ওভাবে গিফট করছে, আর আমরাও নিজেরাও কিছু কেউ কেউ কিনে নিছি। কিনে নিছেন? একটু দূরে দাঁড়ান, মানে কাছে আসলে তো ইয়ে। যাক, অনেক সুন্দর লাগছে। তা কাজ তো করতেছেন মনে হয়, কত সময় ধরে করেন আপনার? কত? সকাল 8টা থেকে রাত্রি 10:30টা পর্যন্ত। 10:30 পর্যন্ত চলবে আপনাদের? এরকম কতদিন আপনারা করতে পারবেন? যতদিন প্রশাসনের লোক হাতে দায়িত্ব না নিচ্ছে ততদিন আপনারা মাঠে আছেন, এই দায়িত্বে আছেন। যখন প্রশাসন আসবে তখন কি করবেন? আপনারা কি আসবেন? প্রশাসন আসলে তখন তাদের কাজ তারা করবে, এখন তো প্রশাসন নেই, তাই তাদের কাজ আমরা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো। ঠিক আছে, আপনারা এখানে কতজন আছেন এই মগবাজার মোড়ে? এখানে টোটালি 55 জনের মতো। 55 জন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়ের নাম কি? আমার নাম তোহা। হ্যাঁ, তোহা পাটোয়ারি। আচ্ছা, আপনি কি কোন কলেজে? আমার বাসা হচ্ছে রাজশাহী। আচ্ছা, রাজশাহী নাটোর রাজশাহী। আমি এনএস কলেজে আছি। এনএস কলেজ, অনার্স। ঠিক আছে, বসেন। হ্যাঁ, কাজ থেকে একটু ঘুরে ঘুরে ভিডিও করি। আমি হচ্ছে ইউটিউব ফেসবুকে দিব আমার ইউটিউব ফেসবুক হচ্ছে RSBD ফেসবুক, RSBD হিরো। ইউটিউবে RSBD হিরো। আমি মূলত ভিডিও করে থাকি হচ্ছে মার্কেটের নিয়ে, পণ্য নিয়ে। তো চিন্তা করলাম, আসেন আপু আসেন। আপনি কোন কলেজে? মোহাম্মদপুর ঢাকা উদ্যান কলেজ। মোহাম্মদপুর ঢাকা উদ্যান কলেজ। আপনি কতক্ষণ ধরে আছেন এখানে? আচ্ছা আচ্ছা, সকালে আমার ডিউটি আছে, তো রেস্ট নেওয়া তাই না? তো যে কাজটা করতেছেন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। দায়িত্বটা অনেক বড়, তাও ভালো লাগতেছে। এটা প্রশাসনের কাজ, আমরা চাই তাদের প্রশাসন চলে আসুক। আর ভালো লাগতেছে, দেশের জন্য কাজ করতে কার না ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের জন্য কাজ করে খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে যে না, আমি একটা দেশের জন্য কিছু করতে পারতেছি। আমার ভাইরা যে মারা গেছে, ওদের জন্য কিছু করতে পারতেছে। ওরা যে শহীদ হয়েছে, কত মা কান্না করতেছে। আমাদের মাঝে আজকে মুগ্ধ শহীদ আবু সাইদ ওরা থাকলে হয়তো অনেক ভালো লাগতো। আরও অনেক শিশু প্রাণ হারাইছে। হ্যাঁ, তা তো অবশ্যই থাকলে আর অনেক ভালো লাগতো। ঠিক আছে, তাহলে কাজ করেন নাকি? ওকে, থ্যাংক ইউ। আমি একটু ওই পাশে যাইতে পারি নাকি? বলছো ওই পর দিয়ে? কি কিছু বলবেন? বলেন আসেন না, সামনে আসেন। আমরাও আপনাদের সঙ্গে আছি, বুঝছেন? আপনারা যদি সুযোগ দেন তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারবো। ছোট ভাই, তোমার সঙ্গে একটু কথা বলি। যে কত সময় ধরে কাজ করতেছো এখানে? এই সকাল 10টা থেকে? চমৎকার। স্টুডেন্ট? বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট না তো, সাধারণ ইয়ে আর কি। তারপরেও কাজ করতেছে, ভালো। ঠিক আছে, কি কাজ করা হয়? হ্যাঁ, মার্কেটে থাকি। মার্কেটিং? কিসের মার্কেটিং? হ্যাঁ, ও ঠিক আছে। ভাই আপনি? আমি 1 বছর হয়েছে পড়াশোনা করছি, আমি বর্তমানে কর্ম করি। আজকে বন্ধ দেখা, তার জন্য মানুষের সেবা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে আমাদের ট্রাফিক পুলিশ নাই বা নাই, এই জন্য আপনি আসছেন, তাই তো? মানে সবাই তো ছাত্র বুঝে নাই, তো আমরা জনগণরা একটু করলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। সহানুভূতির দিক থেকে কাজটা করা হচ্ছে, যে নিজেরও ভালো লাগতেছে, তাই তো? বড় ভাই, আপনিও কি এই কাজে আছেন? আপনি এদের সঙ্গে আছেন না? এখানে? আচ্ছা আচ্ছা, আপনি কি স্টুডেন্ট? আচ্ছা, কোন কলেজের? জাতীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো আপনারা যে কাজটা করতেছেন সম্মিলিতভাবে, এই গাড়ি বা এরা কতটা আপনাদেরকে মানতেছে?
আপনারা যে করতেছেন, ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণে গাড়ি যখন আমার সিগন্যাল দেওয়া হয় তখন তারা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের প্রতি শ্রদ্ধা দেখে তারা অত্যন্ত মানে খুব ভালোভাবে তারা মানে। ভালোভাবে মানে? বাহ, চমৎকার। আর ট্রাফিক নিয়ন্ত্রণ তারা বলে, তারা ড্রাইভার যারা আছে আমার যত জানতে পারলাম পুলিশে নাকি খুব ভালো একটা পরিস্থিতি পর্যায়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও শুনছি আপনাদের কার্যক্রমটা অনেক ভালো। আর তারপরে এটা হলো আমাদের যে জনগণ যত সচেতন হবে ট্রাফিক তত বেশি নিয়ন্ত্রণ হবে, সেটা হলো সচেতনতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জনগণ সচেতন না হয় তখন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ আসবে। আর সব থেকে বড় কথা আছে শিক্ষার একটা গুণই আলাদা। শিক্ষিত লোক যেখানে আছে সেখানে একটু ভিন্নতা আসবে, এটা সবাই আশা করে। যেহেতু আপনারা সেটা সব পর্যায়ে আছে, এটা আছে। হ্যাঁ, জনগণ বলে জনগণ অনেক মানে ভালো কিছু পাচ্ছি বা সবাই কিছু পাবে। হ্যাঁ, তো আপনারা দেখেছেন 2024 সালে আমরা যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ছাত্র ভাইয়েরা তারা জীবন দিয়েছে শরীয়তপত্রের হ্যাঁ, তা তো অবশ্যই। শরীয়তপত্রের মধ্য দিয়ে যে একটা সুন্দর দেশ জনগণ পায়, জনগণের স্বস্তি ফিল করে, জনগণ কল্যাণে আসে, জনগণ উন্নয়ন আসে, এবং সরকার আসুক সবাই চায়। আচ্ছা আচ্ছা, জনগণের সাথে নিয়ে আমরা কাজ করবো। আর জনগণের সাথে জন্য তাকে কিছু করা প্রয়োজন ছাত্র সমাজ অবশ্যই করবো, অবশ্যই। শুধু ট্রাফিক সিগন্যাল না, যদি ভবিষ্যতে বড় ধরনের উচ্চরাচর আসে, যদি জনগণের কল্যাণে কাজ না করে, তো সেক্ষেত্রেও ছাত্র সমাজ প্রতিহিত করার জন্য সমুদায় জাগ্রত থাকবে। তো এই রাস্তায় পরিশ্রমে আপনাদের অনুভূতিটা কি একটু বলবেন? না, অনুভূতি আসলে আমরা বিগত বছরগুলোতে কী দেখেছি, মানে যারাই রাষ্ট্র পরিচালনা করার জন্য আসছে তারা সবাই মানে এই কমিটমেন্ট নিয়ে আসছে যে তোরা কী দুর্নীতি করছিস, আমি শীর্ষে যাব। তো সবাই চলে গেছে। এখন বর্তমান ছাত্ররা যেভাবে এই দেশ দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন করেছে, তাতে মনে হয় এই ছাত্রর সমন্বয়ে ভালো একটা দেশ সামনে আগামীতে উপহার দেবে, এটা আচ্ছা, বলে আমি আশা করি। এটাই আশা করতেছেন, যাক ভালো। তো আগামী দিনগুলো তো আপনি ভালো করে আপনি মূলত কি স্টুডেন্ট, বর্তমান কি স্টুডেন্ট? না না, আমি জব করি। জব করেন? কিসে জব করতেছেন? আমি এবার বেস্ট গ্রুপে জব করি। কোম্পানি? হ্যাঁ, এবার বেস্ট গ্রুপ। তো আজকে আমার ছুটি, তো আমি ভাবলাম যে আজকে অন্তত ছাত্রদের পাশে দাঁড়াই, এই জন্য আজকে আমার আসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে, ভালো লাগছে। ছাত্রদের পাশে দাঁড়িয়ে। আচ্ছা, আপনি কি সকাল থেকেই আছেন এখানে, তাই তো? আমি 10টা থেকে এই পর্যন্ত আছি, মাঝে নামাজের ক্যাম্প ছিল। ক্যাবে নামাজ পড়তে গেছিলেন, এই তো? আপনাদের খাবারের কেমন ব্যবস্থা? খাবারের মাশাআল্লাহ ভালোই, সবাই স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে, কেউ বিস্কিট দিচ্ছে। সহযোগিতা এগিয়ে আসছে সবাই? ইভেন এক চাওয়ালা বলতেছি কি ভাই আমি একটা আপনার কি 1 গ্লাস চা দিব, আপনি নেবেন কিনা? আচ্ছা। আমি বললাম অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, সামান্য একজন চাওয়ালা, উনি ফ্লাক্সে করে চা বিক্রি করে, ওনার ভিতরে এই অনুভূতিটা জেগেছে আচ্ছা, যে আমি চা দিব আপনাকে। চা দিব। তা আপনি যেরকম আসছেন, আপনার সঙ্গে কি আর কোনো আপনাদের সহযোগী কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আরও ইনভাইট করেছি, আগামীকালকে আসবে, আর 2 জন আসবে। আগামীকালকে আসবে? একই সঙ্গে কাজ করেন আপনারা? হ্যাঁ একসঙ্গে কাজ করি। এবং আমার রুমমেট আছে। ও, রুমমেট। ভালো। তো ঠিক আছে ইমরান ভাই, কাজ করেন তাহলে। তো আমরা বারবার ঘুরে ঘুরে আবার হয়তো আসবো। আজকে একটু আপনার সঙ্গে কথা হইলো, আবার দেখা যাচ্ছে কালকে বা পরশু এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করবো, আপনি সেখানে পেয়ে যেতে পারেন। তো আপু, আপনি এখানে কত সময় আছেন? মানে সকাল থেকেই আসি আমরা এখানে। সকাল থেকে আছেন? হ্যাঁ, সকাল থেকে। কটা পর্যন্ত থাকবেন? দেখি ভাইয়েরা কতক্ষণ থাকে, আপুরা কখন ছোট ভাই বোন আছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন এখানে? এখানে আমার বাসাতে আমবাগানের ভিতরে। এই আমবাগানের ভিতরে? হ্যাঁ। আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি বরিশাল বিএম কলেজে মাস্টার্স প্রথম বর্ষের স্টুডেন্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখনো পড়াশোনার ভিতরে আছেন না? হ্যাঁ, পড়াশোনা করতেছি, ছোট একটা জবও করতেছি। আচ্ছা। আজকে অফডে, কিসে? ছোট ছোট ভাই বোনের কাজ করতেছে, ওদের সাথে আসছি, ভালো লাগতেছে। কি জব করেন? হ্যাঁ, আমি একটা মিডিয়াতেই আছি। মিডিয়াতে? হ্যাঁ, একটা মিডিয়াতে মানে দেশ রূপান্তরে। পত্রিকা অফিস? হ্যাঁ, পত্রিকা অফিস। বাহ, ভালো। তো এখানে তো ভালোই লাগছে আপনার কাজ হ্যাঁ, করতে? অবশ্যই ভালো লাগছে। ছোট ছোট ভাই বোন আছে, বড় বড় ভাই বোন আছে, ওদের সাথে কাজ করতে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে আমাদের যতটুকু যে পারছে সহায়তা করতেছে, খাবারের ব্যবস্থা করতে, কেউ পানি দিচ্ছে, এরকম ধরনের। আগামী দিনগুলো আপনি কি মনে করতেছেন, যেহেতু আপনি একজন মিডিয়া পারসন? আমি মিডিয়া নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি সাধারণ নাগরিক, বা আমি সবচেয়ে বড় পরিচয় আমি ছিলাম। তা বললাম আমিও যাই, চলো আজকে বাসায় আসতে, সবাইকে দেখলাম রাস্তায় কাজ করতেছে, আমারও ইচ্ছা করছে। আমাদের লাখো মানুষের রক্তের বিনিময়ে, আমাদের ছোটো ছোটো বড় বড় ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পাইছি, অবশ্যই আমাদের কি করা দরকার। আচ্ছা আচ্ছা। আমরা তার চাই না এই রক্তের বিনিময়ে আবার কোনো দেশ হোক। আমরা যে এই দেশটাই সুন্দর হোক, আমরা নিজেরা হাত দিয়ে করবো এই দেশটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন তো দেশটা স্বাধীন হয়েছে, মুগ্ধও নাই, আবু সাইদ ভাইয়াও নাই। অবশ্যই ওনাদের ত্যাগের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে আমরা এই দেশটা পাইছি। আরও তো 6 বৈষম্যকারী, ওনাদের তো অবশ্যই রেসপেক্ট করবো। আচ্ছা, ঠিক আছে। তা আজকে যে তোমরা রাজপথে কাজ করছো, কেমন লাগছে সে বিষয়ে? হ্যাঁ, ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে। আচ্ছা, তো তোমরা তো স্কুলের না কলেজের? স্কুলে স্কুলের? কোন স্কুল?